আমরা আমাদের সময় প্রায় 1,62,00,000 বেশি আমরা এসটি সার্টিফিকেট দিয়েছি, কাস্ট সার্টিফিকেট। আগে লোকের পেতে খুব প্রবলেম হতো। আগে 2010-11 সাল পর্যন্ত যখন আমরা ক্ষমতায় আসিনি, ট্রাইবেল ডিপার্টমেন্টের আলাদা দপ্তর ছিল না এবং তাদের বাজেট ছিল মাত্র 160 কোটি টাকা। আজকে আমাদের আমলে এই বাজেট বাড়িয়ে 1,500 কোটি টাকার বেশি বাড়ানো হয়েছে এবং আমি নিজে ট্রাইবেল ডিপার্টমেন্ট অনেক দিন আমার কাছেই রেখেছিলাম। এখনও অনেক কাজ করে। তাছাড়াও ট্রাইবেলদের নানা রকম সরকারের নানা রকম প্রকল্পে তারা আছে, সবুজ সাথী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে যারা হস্টেলে আবাসিক থাকে তাদের 1,800 টাকা করে দেয়া হয়। হস্টেল সংলগ্ন স্টুডেন্ট আছে অনেক, তাও প্রায় সংখ্যাটা 35 থেকে 38,000। মনে রাখবেন এদের টোটালটাই আমরা করি। 155টা ল্যাম্পস আছে, তারা অনেক উন্নয়নের কাজ করে যেগুলোতে এখন ইলেকটেড বডি নেই। ইলেকশনের আগে বিডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেগুলো করছেন কাজগুলো। এগুলোকে আমি ভালো করে দায়িত্ব নিয়ে করতে বলবো। 155টা আমাদের ল্যাম্পস আছে। ফরেস্ট রাইটের অ্যাক্টের ফরেস্ট রাইট অ্যাক্ট মানে হচ্ছে বন্য অধিকারের যে আইন, সেই আইনের মাধ্যমে আমরা 48,953 মানে প্রায় 49,000 আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা দিয়েছি এবং 851টা কমিউনিটি পাট্টা আমরা দিয়েছি। ঝাড়গ্রামে কবি সাধু রামচাঁদ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয় হয়েছে ও নয়াগ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে সরকারি কলেজ করা হয়েছে। অনেক কাজ করা হয়েছে, আমি সব বিস্তারিত বলছি না। 8টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চলছে, পুরুলিয়াতেও একটি করা হচ্ছে। এছাড়া সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় 9টি পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল চালু করা হয়েছে। বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ফর শিডিউল ট্রাইবস নামে একটি আবাসিক স্কুল চালু করা হয়েছে। 362 জন আদিবাসী ছাত্রী পড়াশুনো করে, তাদের থাকা খাওয়া পড়াশোনার সব বন্দোবস্ত রাজ্য সরকার করে। আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার জন্য 310টা হস্টেল তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে 23,300 আদিবাসী ছাত্রছাত্রী আছেন। এছাড়াও স্কুল সংলগ্ন হস্টেলগুলোতে প্রায় 26,600 জন আদিবাসী ছাত্রছাত্রী আছে। আমি তো আগেই বলেছি, আগের সংখ্যাটা তারা পেত 1,000 টাকা করে হস্টেলেই খাবার পেত। অনেকে হস্টেলে খাবার ঠিকমতো পেতেন না বলে তাদের টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা দিয়ে দিই। এখন এটা 1,000 থেকে বাড়িয়ে 1,800 টাকা দেওয়া হচ্ছে। এর জন্য আমাদের বছরে 485 কোটি টাকা ব্যয় হয়। উচ্চশিক্ষার জন্য আমাদের স্টুডেন্টস স্মার্ট কার্ড যেমন আছে সবার জন্য, কিন্তু জেনে রাখবেন তপশিলি আর আদিবাসীদের আর একটা স্কিম আছে, সেটা হচ্ছে তারা দেশে পড়তে গেলে 10 লাখ টাকা পর্যন্ত পায়। এবং যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সবার জন্য, সবাই পাচ্ছে আজকে, তেমনি বিদেশে পড়তে গেলে ট্রাইবেল শিডিউল কাস্টরা আবার 20 লক্ষ টাকা পর্যন্ত তারা সফট লোন পেতে পারে। এটা ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে পায়। এছাড়াও আমরা 21,62,000 ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ দিই, 173 কোটি টাকা। আরও 11 লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীকে অন্যান্য স্কলারশিপে 574 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্টুডেন্ট স্কলারশিপ, তাতেও 35,000-এর বেশি আদিবাসী কলেজ ছাত্রছাত্রী এবং 30,500-এর বেশি আদিবাসী স্কুল ছাত্রছাত্রীকে 80 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও 1,500 জন মেধাবী SC ST ছাত্রছাত্রীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভালো ফল করার জন্য ডক্টর আম্বেদকর মেধা পুরস্কার দেওয়া হয়, ডক্টর বাবা সাহেব আম্বেদকর।
এটা ওরা পায়। যজ্ঞশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে তারা যাতে ইঞ্জিনিয়ার আগামী দিন তৈরি হতে পারে, WBCS তৈরি হতে পারে, IS তৈরি হতে পারে, WBPS তৈরি হতে পারে, IPS তৈরি হতে পারে, সেই জন্য নিট পরীক্ষার কোচিং দেওয়া হচ্ছে তাদের কাছে বিনা পয়সায়। এছাড়াও আমি সিএসকে বলবো, এর মধ্যে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা গরিব স্টুডেন্ট জেনারেল কাস্টের, তাদেরও ইনক্লুড করতে, এটা আমি অলরেডি বলেছি। তার কারণ তারা সুযোগটা পায় না, বাট তারাও এই সুযোগ পাওয়ার অধিকারী। সাঁওতালি, কুরুক এবং কুরমালি ভাষাকে আমরা কিন্তু স্বীকৃতি দিয়েছি। আজকে আপনারা জানেন সাঁওতালি ভাষার স্বীকৃতির ফলে এমনকি WBCS পরীক্ষাতেও সাঁওতালি ভাষাকে ঐচ্ছিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাঁওতালি ভাষায় ডিকশনারি করা হয়েছে এবং তাছাড়াও মনে রাখবেন সাঁওতালি একাডেমি করা হয়েছে। 25,000 শব্দযুক্ত সাঁওতালি ডিকশনারিতে 3টে ভাষা আছে, ইংরেজি, বাংলা এবং সাঁওতালি। এটা যে কেউ নিতে পারেন, অনেক কাজে লাগবে। সাঁওতালি স্কুলগুলোতে টিচারের অসুবিধে হচ্ছিল, আমরা সেখানে শিক্ষক ও পার্শ্ব শিক্ষক নিয়োগ করেছি। অলচিকি লিপিতে সাঁওতালি ভাষার পাঠ্য বই প্রকাশ। লালগড় কলেজ এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সাঁওতালি ভাষায় ডিগ্রি কোর্স এবং ঝাড়গ্রামে সরকারি PTTI-তেও চালু করা হয়েছে। ডেবরা, কেশপুর এবং গাজলে 3টে সাঁওতালি মিডিয়াম আবাসিক স্কুল স্থাপন করা হচ্ছে। এর মধ্যে ডেবরা, কেশপুরের কাজ প্রায় হয়ে গেছে।